এখনকার সময় কিন্তু প্রায় আমাদের সকলের হাতে হাতেই স্মার্টফোন রয়েছে। সো এই স্মার্টফোনের স্মার্ট যুগে এসেও কিন্তু আমরা বিভিন্ন সময় কোনো অপরিচিত জায়গায় ঘুরতে যাওয়ার সময় একটি ভয়ে বা একটি বিভ্রান্তর শিকার হয়ে থাকি, যে আমরা এই জায়গাটাতে কোন রাস্তা ধরে যাব বা কোন রাস্তায় জ্যাম আছে, বা আমরা যাওয়ার পরে আবার কোন রাস্তা দিয়ে ফেরত আসব, যেতে কতক্ষণ লাগবে। বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। বাট আপনার হাতে থাকা স্মার্টফোনটি কিন্তু এই সকল সমস্যার সমাধান দিয়ে দিবে। সো যদি আপনি ব্যবহার করতে পারেন গুগল ম্যাপস, বা আপনি যদি চান গুগল ম্যাপসের সমস্ত সেটিংসগুলো জেনে নিতে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। কারণ গুগল ম্যাপসে কিন্তু আছে অচেনা জায়গা থেকে ফেরত আসার ম্যাজিক জাদুকরি সিস্টেমটি। সো চলুন আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেই আজকের এই ভিডিওতে। সর্বপ্রথমে আপনি আপনার ফোনের নেট কানেকশনটি অন করে নেবেন। এরপরে আপনার ফোনে যদি গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে, তাহলে প্লে স্টোর থেকে গুগল ম্যাপস যে অ্যাপসটি রয়েছে এটা ইনস্টল করে নেবেন। সো প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ করবেন গুগল ম্যাপস, এই শব্দটি লিখে যদি সার্চ করেন এরকম একটা আইকনওয়ালা অ্যাপস শো করবে। সো আপনারা ভালোভাবে অ্যাপের লোগোটা দেখে রাখুন, এটা হলো অ্যাপের লোগো। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে ভিউয়ার্স, এটা ইনস্টল হয়ে গেলে আপনারা এই অ্যাপটি ওপেন করবেন। সো আমি অ্যাপটি ওপেন করে নিলাম। এখন ভিউয়ার্স, এই অ্যাপটি যদি আমাদের ব্যবহার করতে হয়, তাহলে প্রথমে আমাদের ফোনে যে লোকেশন প্যানেলটি রয়েছে সেই লোকেশন বারটা অন করে দিতে হবে। কোনো ফোনে কিন্তু জিপিএস নামেরও একটি অপশন থাকতে পারে। সো আপনি আপনার ফোনে জিপিএস অপশনটি অন করে দিবেন। এরপরে ভিউয়ার্স, এখানে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। সো সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে এই যে প্রোফাইল লোগো নামের যে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। সো এটা হলো আমার প্রোফাইলের লোগো। ভিউয়ার্স, এখানে যে সেটিংস নামের অপশনটি দেখতে পারতেছেন, এই সেটিংসে একটা ক্লিক করবেন। এরপরে ভিউয়ার্স, এখানে লেখা রয়েছে, প্রথমে দেখতে পারতেছেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ। সো আপনি চাইলে কিন্তু এটাকে বাংলায় বা বাংলা ভাষায় চালাতে পারেন। সো আমি বাংলার চাইতে ইংরেজিটাই করে রেখেছি, এটা আমার কাছে ভালো লাগে তাই। এখন কিন্তু ভিউয়ার্স, আপনি চাইলে আপনার অ্যাপসটার যে থিমটা রয়েছে এটা কিন্তু অনেকটা লাইটি থিম। সো আপনি চাইলে কিন্তু এটাকে ডার্ক মোড অথবা কালো মোডেও চালাতে পারেন। সো আমি যদি আপনাদেরকে একটু করে দেখাই, ভিউয়ার্স দেখতেই পারেন আমরা যখন এটাকে ডার্ক মোডে কনভার্ট করলাম তখন কিন্তু এরকম কালো স্ক্রিন হয়ে গেছে। এটা করলে কিন্তু আমাদের ফোনের ব্যাটারি অনেকটাই কম কনজাম্পশন করবে এবং চোখের জন্যও কম ক্ষতিকর। অ্যাপস হিস্টোরি নামের একটি অপশন রয়েছে। তো এখানে যদি আমরা একটা ক্লিক করি, আমরা ইতিমধ্যে যে সমস্ত জায়গাগুলোতে গিয়েছিলাম বা আমরা এই গুগল ম্যাপসে যে সমস্ত জায়গা লিখে সার্চ করেছিলাম, এগুলো কিন্তু সব আপনারা এখানে দেখতে পারবেন। সো চাইলে আপনারা এগুলো এখান থেকে রিমুভও করে দিতে পারেন। এখানে টিপ দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ভিউয়ার্স, এরপরে যদি আমরা একটু ব্যাগে যাই, এরপরে এই অপশনটি আমাদের একটু গুরুত্বপূর্ণ। সো আমাদের বাংলাদেশে কিন্তু মাইল ফলকগুলোকে বা যে সমস্ত জায়গাগুলো ডিস্টেন্স রয়েছে এগুলোকে কিন্তু কিলোমিটারস হিসাবে বোঝায়, কোনো দেশে কিন্তু মাইলস হিসাবেও বোঝায়। সো আমাদের যেহেতু কিলোমিটার হিসাবেই চলে, সেহেতু আমরা এই কিলোমিটারটাকে সিলেক্ট করে দিব। এরপরে আপনারা এখানে পাবেন নেভিগেশন সেটিংস। সো এখানে একটা ক্লিক করবেন। এটার দ্বারা কিন্তু ভিউয়ার্স, আপনারা যখন কোনো একটি জায়গায় যাবেন তখন যদি আপনারা এই গুগল ম্যাপসটাকে অন করে রাখেন, তাহলে কিন্তু এখান থেকে আমাদেরকে সিগন্যাল দেওয়া হবে। সো এখান থেকে আপনারা অবশ্যই প্রথমে এটাকে বাংলা ভাষায় সিলেক্ট করে নেবেন। সো ভিউয়ার্স, এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক দেশের ভাষা রয়েছে। আপনাদের যেই ভাষাটা বুঝতে বেশি সহজ হয় অবশ্যই সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে দেখতে পারতেছেন তিনটা অপশন রয়েছে, নর্মাল, লাউডার এবং সফটার। যদি আপনার এই অ্যাপসটিকে অনেক নয়েজিওয়ালা জায়গাতে চালাতে চান তাহলে কিন্তু অবশ্যই এই লাউডারে দিয়ে রাখবেন। আর যদি আপনারা হালকা নয়েজে চালাতে চান বা আপনারা শুনতে পারেন এরকম কিছু শব্দতে যদি চালাতে চান তাহলে এই নর্মালে দিয়ে রাখবেন। আমি মনে করি নর্মালে দিয়ে রাখাটাই বেটার হবে। এই সেটিংসগুলো করার দ্বারা আপনি এখান থেকে কি বুঝতে পারলেন? সো এখন যদি আমি এখানে প্লে লিস্ট সাউন্ড এখানে একটা ক্লিক করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আমরা কি সেটিংস করলাম। আপনার গন্তব্য ডান দিকে পড়বে।
ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে কিন্তু গুগল ভয়েসের মাধ্যমে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত রাস্তাগুলোকে কোথায় যেতে হবে সেগুলো কিন্তু সব কিছু গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে বলে দিবে। সো এখন আমরা একটু ব্যাগে চলে যাব। এখানে যে সেটিংসগুলো করা হয়েছে আপাতত এখানে এইরকম সেটিংসই থাকবে। ভিউয়ার্স, এখন আমরা যেখান থেকে আমাদের এই ফোনটি চালাচ্ছি বা আমার লোকেশনটা কোথায় এটা যদি আপনি জানতে চান, তাহলে এইখানে যে আপনারা গোল বৃত্ত আকার একটি দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, দেখতেই পারলেন কতটা জুম হয়ে কিন্তু আমার যে কারেক্ট লোকেশনটি রয়েছে সেখানে কিন্তু এই যে একটি নীল কালারের বৃত্ত, এটি নীলের আলোর প্রতিচ্ছবি যে ছড়াচ্ছে যে নীল বৃত্তটা, এটা হলো আমার কারেক্ট লোকেশন। ভিউয়ার্স, এখন যদি আপনারা কোথাও যেতে চান বা মনে করেন যে আপনারা এখন কোথাও যাবেন, সো সেই জায়গার আপনার বাসা থেকে সেই জায়গাতে পৌঁছাতে কতটুকু সময় লাগবে বা সেখানে কোনো জ্যাম আছে কি না, এগুলো আপনারা কীভাবে বুঝবেন? এটা বোঝার জন্য অবশ্যই এখানে যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারে একটা ক্লিক করবেন। এখন আপনি যেই জায়গাতে যেতে চান সেই জায়গার নামটি আপনি এখানে সার্চ বারে টাইপ করে দেবেন। সো আমি যদি এটা দিয়ে দেই জামগড়া বাজার, ভিউয়ার্স, এটা দেওয়ার পরে কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু একটি লাল কালারের বৃত্ত উঠেছে। সো এই যে লাল কালারের বৃত্তটি দেখতে পারতেছেন, এটা হলো জামগড়া বাজার যে লেখে আমি সার্চ করেছি সেটার লোকেশন। সো এখন আপনারা এই নিচে যে ডেস্টিনেশন একটি অপশন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স দেখতেই পারতেছেন এই যে উপরে ইওর লোকেশন এবং জামগড়া বাজার। সো আমার লোকেশন থেকে জামগড়া বাজার যেতে কত মিনিট লাগবে? যদি আমরা গাড়িতে যেতে চাই তাহলে 7 মিনিট লাগবে, বাইকে গেলে 7 মিনিট লাগবে, হেঁটে গেলে 18 মিনিট লাগবে। সো এটা হলো একটি বেসিক ধারণা। এবং নিচে যে দেখতে পারতেছেন 7 মিনিট 1.6 কিলোমিটার। এখন আপনার লোকেশনটা হলো এইখানে যেই নীল কালারের একটা আলোর প্রতিচ্ছবি দেখতে পারতেছেন ভিউয়ার্স, যে লড়তেছে কিন্তু আমার ফোনটা যখন আমি নাড়াচ্ছি তখন কিন্তু এই আলোটা লড়তেছে। সো এটা হলো আমাদের লোকেশন, আর আমরা যেখানে যাব সেটা হলো এই যে জামগড়া, এটা সেই লোকেশন। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কোথাও যদি যেতে চান তাহলে সেই জায়গাটা কিভাবে সার্চ করবেন। আর একটু যদি উদাহরণ দিয়ে আমি দূরে কোনো জায়গা দেখিয়ে দেই। সো ভিউয়ার্স, মনে করেন আমি এখানে টাইপ করব এখন বরিশাল। ভিউয়ার্স, এখন যদি আমরা বরিশাল লেখে এখানে টাইপ করে দেই, দেখতে পারতেছেন আমাদের নিজেদের অবস্থান থেকে বরিশাল যেতে কত মিনিট লাগবে বা কত ঘন্টা লাগবে। ভিউয়ার্স, যে নিচে দেখতে পারতেছেন 5 ঘন্টা 7 মিনিট 221 কিলোমিটার কিন্তু দূরে রয়েছে আমাদের অবস্থান থেকে বরিশালের যে আমাদের লোকেশনটি রয়েছে সেটা। সো উপরে কিন্তু দেখতে পারতেছেন ভিউয়ার্স, আমরা যদি বাসে করে যাই তাহলে আমাদের 5 ঘন্টা 14 মিনিট লাগবে এবং মোটরসাইকেলে গেলে 5 ঘন্টা 7 মিনিট, এবং যদি হেঁটে যেতে চাই তাহলে কিন্তু আমাদের 2 দিন প্রায় সময় লেগে যাবে। তো এভাবে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য সার্চ করে দেখে নিতে পারেন আপনার অবস্থান থেকে কতটুকু সময় লাগতে পারে। ভিউয়ার্স, এখানে কিন্তু আরও একটি সেটিংস রয়েছে। তো আপনারা যে নিচে যে স্টার্ট নামের একটি অপশন দেখতে পারতেছেন, এখানে যদি আপনারা ক্লিক করে দেন। সো ভিউয়ার্স, আমি যখন এই স্টার্টে ক্লিক করে দিলাম, ভিউয়ার্সে যে দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের রাস্তা। সো আমরা কোন রাস্তা ধরে যাব, রাস্তার যে আঁকা বাঁকা সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো এভাবেই কিন্তু আপনারা যেতে পারবেন একদম সহজভাবে। ভিউয়ার্স, এখন যদি আপনারা এখান থেকে বের হতে চান তার ক্রস বাটনটি রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখান থেকে আমরা এখন বের হয়ে গেলাম। এখন ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো যে কোন রাস্তাতে ইতিমধ্যে জ্যাম রয়েছে বা জ্যাম আছে কি না, এগুলো আপনারা কিভাবে বুঝবেন। সো এটা বোঝার জন্য অবশ্যই আপনারা এখানে যেই একটি যে ত্রিভুজ আইকন দেখতে পারতেছেন বা চতুর্ভুজ যাই বলুন না কেন, এই আইকনটিতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ভিউয়ার্স, এখানে যে ট্রাফিক নামের একটা অপশন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। ভিউয়ার্স, এখন কিন্তু আপনারা এখানে কিছু পরিবর্তন দেখতে পারতেছেন, যে এই যে কোনো রাস্তাগুলো কিন্তু সবুজ কালারের রেখা হয়ে গেছে, আর কতগুলো রাস্তা কিন্তু এরকম লাল লাল হয়ে গেছে। সো এগুলো একটা প্রকার সিগনাল, যেই রেখাগুলো সবুজ কালার এই রাস্তাগুলো কিন্তু এখন একদম জ্যামমুক্ত রয়েছে, আর যেই রেখাগুলো লাল কালার রয়েছে এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ জ্যাম রয়েছে, যার কারণে এগুলোকে লাল কালার মার্ক করে দেওয়া হয়েছে গুগল থেকে। এবং যেগুলো দেখতে পারতেছেন
যে যে কমলা কালারের যে সমস্ত সিগন্যালগুলো রয়েছে, এইগুলো হলো এই রাস্তাতে অনেক গাড়ি ঘোড়া চলাচল করতেছে, এটা হলো সেই সিগন্যাল। ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা যানজটগুলোকে দেখে নিতে পারেন। এখন ভিউয়ার্স দেখতে পারবেন এখানে কিন্তু কয়েকটি উপরের দিকে অপশন রয়েছে। সো প্রথমে রয়েছে রেস্টুরেন্ট। সো আমরা যদি এখানে একটা ক্লিক করে দেই, আমাদের লোকেশন থেকে আশেপাশে কতগুলো রেস্টুরেন্ট রয়েছে সেগুলো কিন্তু সব কিছুই আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখতে পারতেছেন কাঁটা চামচ দ্বারা কিন্তু এগুলো বোঝানো হচ্ছে যে এগুলো হলো রেস্টুরেন্ট। এখানে কিন্তু আরও একটি অপশন রয়েছে শপিং। সো এখানে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে কিন্তু যে সমস্ত শপিং মলগুলো আপনাদের আশেপাশে রয়েছে সেই শপিং মলগুলোর কিন্তু একটি চিত্র বা একটি ম্যাপ আপনার সামনে তুলে ধরা হবে। সো এখান থেকে আপনি যে কোনো শপিং মলে যেতে পারবেন। এরপরে ভিউয়ার্স, এখানে আরও একটি সিস্টেম রয়েছে যে সো আপনারা যদি এগুলো খুঁজে থাকেন, গ্যাসের যেই গ্যাস পাম্প রয়েছে, এরপরে যে ক্যাফে বা কফি হাউস রয়েছে, এরপরে যে হসপিটাল, শপিং মল, রেস্টুরেন্ট, এই সমস্ত সব কিছুর লোকেশন কিন্তু খুব ইজিভাবে গুগল ম্যাপস থেকে আপনারা দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই চ্যানেলে কিন্তু আপনি এই ভিডিওটার মতন আরও বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও প্রতিনিয়তই দেখতে পারবেন। সো অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য। কিন্তু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।